রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন 50টি হাদিস পরিবেশন করব। 1 নম্বর হাদিস শরীফ, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, আত-তুহুরু শাত্রুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, তোমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দুআ করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া ওয়া কুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, ঈমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিস শরীফের অর্থ, যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছায়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। হাদিস শরীফের অর্থ, সকল বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। হাদিস শরীফের অর্থ, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস শরীফ, আল গিনা গিনান নফস। হাদিস শরীফের অর্থ, প্রকৃত ধনী হইলে আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। 25 নম্বর হাদিস শরীফ, আম্মু রাজুলি সিনহু আবি। হাদিস শরীফের অর্থ, চাচা বাপের মতো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিম আকুল মুসলিম। হাদিস শরীফের অর্থ, মুসলমান মুসলমানের ভাই। 27 নম্বর হাদিস শরীফ, আহাব্বুল আমালি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার নিকট ওই জায়গা সব আল্লাহ তাআলার
সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিস শরীফ, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হাদিস শরীফের অর্থ, হিংসা হইতে দূরে থাকুক, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। হাদিস শরীফের অর্থ, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 30 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাউ। হাদিস শরীফের অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করিবে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। 31 নম্বর হাদিস শরীফ, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। 32 নম্বর হাদিস শরীফ, আসাদুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউউরুল। হাদিস শরীফের অর্থ, ছবি বানানোর অলগন আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। 33 নম্বর হাদিস, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হাদিস শরীফের অর্থ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। 34 নম্বর হাদিস শরীফ, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। 35 নম্বর হাদিস শরীফ, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ। কবরকে সিজদা করিও না। 36 নম্বর হাদিস শরীফ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হাদিস শরীফের অর্থ, দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোন মুসাফিরের পথিক থাকে। 37 নম্বর হাদিস শরীফ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম গণী পয়গম্বরগণের ওয়ারিস। 38 নম্বর হাদিস শরীফ, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। হাদিস শরীফ, যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। 39 নম্বর হাদিস শরীফ, আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। হাদিস শরীফের অর্থ, সর্বোত্তম কাজ হলো আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য শত্রুতামি করা। 40 নম্বর হাদিস শরীফ, মাইয়ুকরামু রিফকা ইউকরামুল খায়র। হাদিস শরীফের অর্থ, যে নম্র হতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। 41 নম্বর হাদিস, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। হাদিস শরীফের অর্থ, হিংসা হইতে হাদিস শরীফ, ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভ্রমিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। 42 নম্বর হাদিস শরীফ, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা। যদি তোমার লজ্জা না থাকে তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। 43 নম্বর হাদিস শরীফ, ইন্নাল উলামা ওয়া। 43 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমাল আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। হাদিস শরীফের অর্থ, তোমাদের আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়। 44 নম্বর হাদিস শরীফ, আদ-দুনিয়া। 44 নম্বর হাদিস শরীফ, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। 45 নম্বর হাদিস শরীফ, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। হাদিস শরীফের অর্থ, দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য ব্যস্তখানা। 46 নম্বর হাদিস শরীফ, লা ইয়াহিল্লু লিরাজুলি আন ইয়াহতুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। হাদিস শরীফের অর্থ, ওই তোমাদের কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা যায় নাই। 47 নম্বর হাদিস শরীফ, লা ইউলদাগুল মুমিনু মিন জুরি ওয়াহিদিন মারাতাইন। হাদিস শরীফের অর্থ, কোন মুমিন একই করতে ধ্বংসিত হয় না। 48 নম্বর হাদিস শরীফ, 48 নম্বর হাদিস, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ আলেম শয়তানের নিকট 1000 আবেদের চেয়েও অধিক শক্তিশালী। 39 নম্বর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হাদিস শরীফের অর্থ, তোমাদের কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ও জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। 50 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। হাদিস শরীফের অর্থ, তোমার ওই তোমার ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিবে না যাহার অত্যাচার হইতে তাহার প্রতিবেশী নিরাপদ নয়।